অর্ধেক পৃথিবীর শাসনকর্তা হরত উমর ইবনুল খাত্তাব রা, যার ভয়ে তৎকালীন সুপার পাওয়ার রোম ও পার্শ্ব তটস্থ থাকত। এক গভীর রাতে তিনি মদিনার অলিগলি ঘুরে বেড়াচ্ছিলেন প্রজাদের অবস্থা দেখার জন্য। হঠাৎ দেখলেন শহরের বাইরে এক তাঁবুতে আগুন জ্বলছে। কাছে গিয়ে দেখলেন এক মা চুলায় হাঁড়ি বসিয়ে নাড়ছেন, আর তার ছোট ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছে। উমর রা জিজ্ঞেস করলেন, এই রাতে আপনারা এখানে কেন? আর বাচ্চারা কাঁদছে কেন? মহিলাটি খলিফাকে চিনতে না পেরে বললেন, ক্ষুধার জ্বালায় কাঁদছে। হাঁড়িতে শুধু পানি আর পাথর ফুটছে, যাতে বাচ্চারা মনে করে খাবার রান্না হচ্ছে এবং কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আমাদের এই অবস্থার জন্য খলিফা উমর দায়ী, আল্লাহ তার বিচার করবেন। এ কথা শুনে উমরের রা কলিজা কেঁপে উঠল। তিনি দৌড়ে বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগার গেলেন। এক বস্তা আটা, কিছু খেজুর ও চর্বি নিলেন। তিনি তার গোলাম আসলামকে বললেন, বস্তাটি আমার পিঠে তুলে দাও। গোলাম আতকে উঠে বলল, হে আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনি কেন বইবেন? আমি নিয়ে যাচ্ছি। উমর রা ধমক দিয়ে কেঁদে বললেন, আসলাম, আজ দুনিয়ায় তুমি আমার বোঝা বইতে পারো, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে এই ক্ষুধার্ত পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করবেন, তখন কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? খলিফা নিজে সেই বস্তা পিঠে করে ওই মহিলার তাঁবুতে নিয়ে গেলেন, নিজের হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন। বাচ্চারা যখন হাসি মুখে খেলছিল, তখন দূর থেকে উমর রা তাদের দিকে তাকিয়ে অঝরে কাঁদছিল।